হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই হোমমেড কিচেন। তো দেখো, আজকে আমি ফ্রাইড রাইস আর চিলি চিকেনের রেসিপি নিয়ে চলে এসেছি। তো ফ্রাইড রাইসের জন্য চালটা ধুয়ে ভিজিয়ে নেব, আর চিলি চিকেনের জন্য নিয়ে নেব কিছুটা বড় করে কেটে নেব পেঁয়াজ, ক্যাপসিকাম, রসুন কুচি, কাঁচা লঙ্কা আর কটা স্প্রিং অনিয়ন। দেখো, আমি চিকেনগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি। ওর মধ্যে দিয়ে দিলাম লবণ, গোলমরিচের গুঁড়ো আর সামান্য কিছু পরিমাণে কর্নফ্লাওয়ার বা অ্যারারুট, যার যার বাড়িতে যেটা থাকবে সেটা দিলেই হবে। সামান্য একটু জল দিয়ে ভালো করে এটা মাখিয়ে নেব চিকেনের সাথে। তো দিয়ে দেবো কড়াতে তেল, ভালো করে কিন্তু মাখিয়ে নিতে হবে। আর ম্যারিনেটটা যদি কিছুক্ষণ আগে করে রাখা যায় তাহলে তো আরও ভালো। এবার কড়াইতে তেল দিয়ে দেবো, সাদা তেল, চিকেনটা ফ্রাই করার জন্য। আর চিকেন কিউবগুলো একটা একটা করে ভালো করে নেড়ে চেড়ে দিয়ে দেবো, ভালো করে ছড়িয়ে দেবো যেন একটার গায়ে একটা লেগে না যায়। আর তোমরা আমার ভিডিওটাকে কোথা থেকে দেখছো আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। আর যদি ইউটিউব থেকে আমার ভিডিওটা দেখে থাকো অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে অবশ্যই ফলো দিয়ে আমার পাশে থেকো। তো দেখো, চিকেনগুলো বেশ নাড়াচাড়া করে গোল্ডেন ফ্রাই করে তুলে নিতে হবে। দেখো, নাড়াচাড়া করছি, এই সময় কিন্তু খুব সাবধান, খুব তেল ছেটে গায়ে। তো দেখো, আমি চিকেনগুলো কিন্তু ভালো করে ফ্রাই করে গোল্ডেন ফ্রাই করে তুলে নিলাম। একটা সস রেডি করে নিতে হবে। নিয়েছি অনেকটা টমেটো কেচাপ, আর এর সাথে দিয়ে দেবো সয়া সস। ডার্ক সয়া সসটা আমি ব্যবহার করেছি কারণ আমার বাড়িতে ডার্কটাই ছিল। এর মধ্যে দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো বেশ অনেকটা পরিমাণে, আর দিয়ে দিলাম ওই কড়াতেই দিয়ে দিলাম রসুন কুচিগুলো দিয়ে সামান্য নাড়াচাড়া করে দিয়ে দেবো পেঁয়াজ, পেঁয়াজ দিয়ে পেঁয়াজগুলো দিয়ে যেহেতু আমি ছাড়িয়ে নিয়ে একটু আগেই দিয়ে দেবো, তাহলে সব লেয়ারগুলো আলাদা হয়ে যাবে। তো এর মধ্যে পেঁয়াজের সাথে দিয়ে দিলাম কিছুটা লবণ যাতে লেয়ারগুলো খুলে যায়। এর সাথে দিয়ে দেবো ক্যাপসিকাম কেটে রাখা। ক্যাপসিকাম দেওয়ার পরেও নাড়াচাড়া করে নেবো সুন্দর করে, একটু লবণ দিয়ে দেবো পরিমাণ মতো, দিয়ে কাঁচা লঙ্কা কুচি, চিলি চিকেনে একটু কাঁচা লঙ্কা তো দিতেই হবে, তা দিয়ে দিলাম। দিয়ে নাড়াচাড়া করে এবার ওই যে যে বানিয়ে রেখেছিলাম সসটা সেটা দিয়ে দেবো। দিয়ে বেশ কিছুক্ষণ কড়াতে নাড়াচাড়া করে নিতে হবে। সসের যে একটা স্ট্রং ফ্লেভার, কাঁচা কাঁচা গন্ধটা যেন চলে যায়। দিয়ে সসের একটা ভালো ফ্লেভার যখনই আসবে, তো শুকাতে হবে না কিন্তু, কষাবো না আমরা, এটা সামান্য কিছুক্ষণ নাড়াচাড়া করে দিয়ে দেবো পরিমাণ মতন জল। তো আমি এখানে বেশ কিছুটা বেশি পরিমাণেই জলটা দিয়েছি, যেহেতু এটা রাইসের সাথে খাবে আর বাচ্চারা একটু গ্রেভিটা পছন্দ করে, সেই জন্য আমি একটু বেশি পরিমাণেই জল দিলাম। এবার নাড়াচাড়া করে বেশ কিছুক্ষণ ফুটতে দিতে হবে। এই অবস্থায় কিন্তু আমি ঢাকা দেবো না, কেন আমি যদি ঢাকা দিই তাহলে কিন্তু পেঁয়াজ ক্যাপসিকামগুলো একদম গলে যাবে, ক্রিস্পি থাকবে না, তাহলে আর ভালো লাগবে না। তো দেখো, আমার গ্রেভিটা ফুটে আসলে দিয়ে দিলাম চিকেনগুলো ভেজে রাখা। আর এখানে ওই সসের বাটিতেই কিছুটা কর্নফ্লাওয়ার বা অ্যারারুট দিয়ে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব আমার ওই গ্রেভিটার থিকনেস বাড়ানোর জন্য। তা দেখো, ভালো করে ফুটে গেছে, দিয়ে দিলাম আমার ওই কর্নফ্লাওয়ার বা অ্যারারুটের গোলাটা। দেওয়ার পর নুন চেক করে নেব, নেওয়ার পর কিছুটা স্প্রিং অনিয়ন ছিল সেটাও দিয়ে দিলাম আমি কেটে। দেখো, আমাদের কিন্তু মোটামুটি ফুটে গেলেই রেডি, কিছুক্ষণ ফুটিয়ে নিলেই রেডি আমাদের চিলি চিকেন। তো তোমরা কিন্তু ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে, শীতকালে মোটামুটি এই সমস্ত উপকরণ সবার ঘরেই থাকে। আর দেখো, এদিকে জলও ফুটে গেছে রাইসের জন্য। তো এর মধ্যে কিছু গোটা গরম মশলা, সাহা-জিরে, সাহা-মরিচ, তেজপাতা, এলাচ, দারচিনি, লবণ দিয়ে জলটার মধ্যে দিয়ে দিলাম। কিছুক্ষণ ফুটে গেলেই দিয়ে দেবো ওই যে ভিজিয়ে ঝরিয়ে রাখা চালগুলো। দিয়ে দেখো, ভালো করে চালগুলো দিয়ে একটু নেড়ে দিতে হবে কিন্তু, যেন চালটা সব ভেতরে ঠিক। আর এখানে নিয়ে নিয়েছি কাজু কিশমিশ, ক্যাপসিকাম, কিছুটা চিকেন কিমা করা, ফুলকপি, গাজর আর হচ্ছে মটরশুঁটি। আর এখানে দেখো, তেজপাতার মধ্যে মোটামুটি যার ঘরে যা থাকে, গরম মশলার মধ্যে তেজপাতা, গোলমরিচ, যা যা থাকে, দারচিনি, এলাচ, আমি এখানে কিছু সাহা-জিরা, সাহা-মরিচ অ্যাড করেছি। এবার দিয়ে দেবো সামান্য কিছু পরিমাণ ঘি আর সাদা তেল। এর মধ্যে গোটা গরম মশলাগুলো দিয়ে একটু ভেজে নেব। আর আমি কিন্তু চিকেনটা একটু আগে দিয়েছি, কারণ চিকেনটা আমি রাইসে দেবো, তো চিকেনটা একটু একটা আলাদা স্মেল থাকে, সেটা যেন তেলে দিলে উড়ে যায়। দিয়ে চিকেনটা একটু নাড়াচাড়া করে সব সবজিগুলো দিয়ে দিলাম। আর সব সবজিগুলোর সাথে দিয়ে দিলাম কাজু বাদামটা, কিশমিশটা একটু পরে দেবো। তো দেখো, কাজু বাদামটা একটু দেওয়ার পরে আবার কিশমিশটাও দিয়ে দিলাম, যেহেতু আমি ওগুলো জলে ভিজিয়ে রাখিনি। আর এখানে কিন্তু আমি ওই ভাতটা সিদ্ধ হচ্ছে ওর মধ্যে কিন্তু মটরশুঁটিগুলো দিয়ে দিয়েছিলাম, কারণ আমি তেলের ওপর যদি মটরশুঁটিগুলো দিই ওগুলো কিন্তু ফেটে যাবে, আর ফেটে গেলে ভালো লাগবে না, খোসাগুলো আলাদা হয়ে যাবে। তো এখানে দেখো, আমি ক্যাপসিকামটাও দিয়ে দিয়েছিলাম, দেওয়ার পরে পরিমাণ মতো লবণ। আর এই আমার যখনই দেখলাম সবজিগুলো সিদ্ধ হয়ে গেল তখন দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো চিনি, যেন গলে যায় চিনিটা। তো চিনিটা গলে যাওয়ার পরে দেখো রেডি, আমি রাইসটাও ঢেলে দিলাম জল ঝরিয়ে।
দিয়ে মিক্স করে ভালো করে মিক্স করে নিতে হবে। মিক্স করে নিলেই তৈরি আমাদের ফ্রায়েড রাইস আর চিলি চিকেন। এবার আমি বাচ্চাদের খেতে দিয়ে দিই, ওরা তো খুব উৎসাহ করে বসে আছে। আর তোমরা কিন্তু বাড়িতে চেষ্টা করো সামান্য কিছু উপকরণ দিয়ে, আর এরকম করে শীতে মাঝে মধ্যে নিজেরও মন ভালো লাগে এরকম করে কিছু তৈরি করলে। তো তোমরা কিন্তু জানিও বাড়িতে এরকম করে রান্না করে, জানিও খেয়ে কেমন হয়েছে। পরবর্তী ভিডিওতে বা